আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন ও নিরাপদে আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো সুস্থ আছি। এই তো আজকের ভিডিওটা শুরু করেছি খুব সকাল থেকে। আজকে থাকছে ভিডিওতে সকালে লুচি বানালাম, সাথে বিকালে ননদের মেয়েদেরকে নিয়ে কোথায় ঘুরতে গেলাম সেটাই নিয়ে থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিওটা শুরু করেছি খুব সকাল থেকেই। এখন বাজে প্রায় 7:20 হবে। সকালে ঘুম থেকে উঠে পড়েছি। সকালে ঘুম থেকে মাঝে মাঝে উঠতে পারি, আবার মাঝে মাঝে উঠতে পারি না, কিন্তু দেখি যেদিন না উঠবো সেদিন সব কিছু দেরি হয়ে যায়। যাই হোক, কষ্ট করে উঠতেই হবে, নাহলে নিজের কাজ নিজে যেহেতু করি একা হাতে, তখন না এরকম একটা খারাপ অবস্থা হয়ে যায়। কি বলবো আর, এটা যাই জানেন সে তারাই বোঝেন যে একা হাতে কাজ করা কতটাই কষ্ট। তারপরে দেখলেন এই যে একা হাতে বানাচ্ছি আর তেলে ভেজে নিচ্ছি। একা হাতে সব কিছু করতে হয়, কয়েকটা করে বানাচ্ছি আর ভেজে নিচ্ছি। যাই হোক, এতে লুচিগুলো আমি সুন্দর করে বানিয়ে নিলাম। কেমন হয়েছে জানাবেন। দেখলেন তো আমি কিভাবে বানালাম। এরকম করে বানিয়ে সময়টা খুব কম লাগে, কিন্তু আমার না খুবই ভালো লাগে, কিন্তু আমার ছেলেমেয়েরা কেন জানি খেতে চায় না। দেখেন আকাশটা কি সুন্দর, একদম পরিষ্কার, রৌদ্র উঠেছে। সকালবেলা একটু রৌদ্র উঠে, কিন্তু আবার অন্ধকার হয়ে বৃষ্টি, আবার রৌদ্র ওঠে, আবার বৃষ্টি, এরকমভাবেই অনেকটা দিন চলছে। আজকে আমরা লুচি খাবো মিষ্টি দিয়ে, আমার শাশুড়ি মাকে যে দিয়ে দিলাম মিষ্টি দিয়ে। তারপর দুপুরের সময় 12টা সাড়ে 12টা দিতে হবে, তখন আমরা কাঁঠাল ভেঙেছিলাম। এই তো দেখলেন গতকাল যে ননদের জামাইকে যাই আমার বিশেষ অতিথি, তাকে যে বিশাল আয়োজন করে খাইয়েছিলাম, গত ভিডিওতে দেখেছি। সে ননদের হাজব্যান্ডে কাঁঠাল এনেছিল। আমরা কাঁঠাল কি করি এভাবে খাই না, সকালে অনেকটা পরিমাণ ভেঙে তারপরে নাস্তা হিসেবে খেয়ে নিই। কাঁঠাল দিয়ে আর মুড়ি দিয়ে নাস্তাও খাওয়া হয়ে যায়, নাহলে কি হয়, খাওয়া হয় না। আমার ছেলে মেয়ে কাঁঠাল একেবারেই খেতে চায় না, একেবারেই না। আমি আর আমার শাশুড়ি মা খাই, আর যদি ঘরে কোনো মেহমান আসে, কেউ আসে, তখন তাকে দেওয়া হয়। এভাবে কিন্তু খাওয়া হয়, আর নাহলে খাওয়া হয় না। আমিও কাঁঠাল তেমন একটা খেতে পারি না, অল্প কয়েক পিস খেলেই কেমন জানি পেট ভরে যায়। আমার শাশুড়ি মা আবার খেতে পারে, কিন্তু আমরা এরকম একটা খেতে পারি না। যাই হোক, কিছু করার নেই। নাস্তাও কিন্তু প্রতিদিন বানাতে ভালো লাগে না। এরকম কাঁঠালের দিনে কিন্তু মুড়ি থাকলে তখন এভাবে করে নাস্তা হিসেবে একটা করে চালিয়ে নিই। যাই হোক, এই তো আমি আম দিয়ে মুড়ি দিয়ে খেলাম। আমি আর ওই পুরিটা খাইনি, 2টা খেয়েছিলাম। তারপর বিকালে খাওয়া দাওয়ার পরে ননদের মেয়েদেরকে নিয়ে একটু ঘুরতে গেলাম। বাড়ির পাশেই খুব সুন্দর জায়গা আছে, ওখানে একটু হেঁটে হেঁটে গেলাম। একটু হেঁটে গেলেই সামনেই। তারপর ননদের মেয়েরা ছিল, যে বললাম যে ননদ আর ননদ হাজব্যান্ড চলে গেছে, কিন্তু তারা যায়নি, আর একদিন থাকবে। যাই হোক, যে বলছি যে মামি কালকে আমরা ঘুরতে যাব, আমি রাত্রে থাকি, তারপরে চলে যাব। বাড়ির সামনেই ননদের বাসা, সামনেই, কাছেই, যখন তখনই আসতে পারে ওরা। যাই হোক, এই তো বাড়ির পাশেই এসে পড়লাম আস্তে আস্তে। খুব পড়ন্ত বিকেল, সূর্যোদয় ডুবছে এরকম অবস্থায়। কি অবস্থা কি বলবো, কোনো টাইমই ভয়েসটা দিয়ে শান্তি পাই না। এখন বাজে কয়টা জানেন? ভোর বাজে 5:58। আমি ভয়েস দিচ্ছি। এখনও রাস্তার পাশে, আমাদের বাড়িটা যেহেতু রাস্তার সাথে মোড়ে, একেবারে মোড়টার মধ্যে গাড়ি অবরতি আসতেই থাকে। এই পর্যন্ত কয়বার যে ভয়েসটা কেটেছি তার হিসেব নেই। গাড়ির শব্দ হয়, গাড়ি যখন আসে গাড়ির শব্দটা অনেকটাই হয়, আমার তো ভালো লাগে না। বারবার কেটে কেটে তারপর ভয়েসটা দিতে হচ্ছে।
কিছুদিন যাবৎ আমি রাতে ভয়েস দিয়েছিলাম, প্রায় 3টা 3:30 এরকম হবে। একটা জিনিস হয় কি জানেন, মানে সারাদিন কাজকর্ম করে রাতে ভিডিও এডিটিং, তারপর জানেনই তো কত কিছু আছে ঝামেলা, এগুলা করতে করতে না প্রায় 1-1.5 ঘন্টা হয়ে যায়। আমি একটু সোলো টাইপ, মানে আমার সব কিছু করতে অনেকটাই দেরি হয়ে যায়। এত তাড়াহুড়া করে করতে পারি না, আস্তে আস্তে করি যদি কোনো সমস্যা না হয়। এভাবে করতে করতে অনেকটা সময় হয়ে যায়। তারপরে না ভয়েসটা দিতে গেলে না আমার এত পরিমাণ ঘুম পায়, মানে খুবই খারাপ লাগে, মানে ভালো লাগে না। আর তখন মাঝে মধ্যে দিই আর মাঝে মধ্যে রেখে দিই। কালকেও এরকম করেছিলাম, রেখে দিয়েছি, ভয়েস দিতে পারিনি, শরীরটা খুব খারাপ লাগছে। এখন আমি 6টা বাজছে, আমি ভয়েস দিচ্ছি, কিন্তু এখনও পর্যন্ত বাইরে গাড়ির শব্দ, কুকুরের শব্দ, কি বলবো, কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না। এই তো দেখলেন যেখানে গিয়েছিলাম, পরিবেশটা খুবই সুন্দর। ঘুরতে ঘুরতে তারপর আবার আসার পথে আমি আবার আমার ননদের ছোট মেয়ে বলছে যে মামি, ও ছেলেরা কদম ফুল পাড়ছে, আমাকে কিছু কদম ফুল নিয়ে দাও চেয়ে এনে। তারপর চেয়ে এনে কিছু কদম ফুল নিয়ে আসলাম। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে আসলো। তখন বাসায় এসে আম কেটে সবাইকে নিয়ে খেলাম, খুবই ভালো লাগলো। যাই হোক, ভিডিও শুরুতে একটা কথা তো বলতে গিয়েছি, যারা ভিডিওটা ক্লিক করেছেন অথচ একটা লাইক দেননি, প্লিজ প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল, একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন। আর যদি ভিডিওর কোনো কথা বা কাজ ভিডিও দেখতে ভালো লাগে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন। আর এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে যদি আরও ভালো লাগে, তাহলে একটা সুন্দর করে ভিডিও রিলেটেড কমেন্ট করে আমার পরিবারের পাশে থেকে যাবেন। যাই হোক, আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে তো জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাদের পরিবারে যেতে পারিনি আমি, একটু সময় করে যেয়ে নিব। কিন্তু আপনারা যারা আমাকে নতুন বন্ধু বানিয়েছেন, তারা কি করেন, আবার কেটে নেন। হয়তোবা আমার একটু ভুল ত্রুটি হতে পারে, কিন্তু আমি মানে একটু সময় করে অবশ্যই চলে যাব। এটা আপনারা মন খারাপ করেন না, অবশ্যই চলে যাব। যাই হোক, এই তো এখন আমি আমটা খেয়ে নিলাম, খুবই মিষ্টি ছিল। এই আমের দিনে যদি মিষ্টি জাতীয় আম না থাকে তবে কিন্তু ভালো লাগে না। আম প্রতিদিনই কাটি একটু একটু করে, সন্ধ্যার সময় কেটে কেটে সবাইকে নিয়ে খেয়ে নিই। সবাই খাচ্ছে 1 পিস 2 পিস করে। এই তো কী অবস্থা দেখেন, ভিডিও এই পর্যন্ত কতবার যে কেটেছি, কাটতে কাটতে অনেকটা সময় কিন্তু কি বলবো, ভিডিও রিলেটেড কথা কিছুই কিন্তু মনে থাকে না, মাথা কিন্তু এলোমেলো হয়ে যায়। আর ভিডিওর সময় কত যে ভুল ত্রুটি হয়, হ্যাঁ ঠিক আছে, এরকম ধরনের শব্দ যে কত হয়ে থাকে। মাঝে মাঝে বলি যে আমি তো মনে হয় একেবারে কথা বলতে পারি না, মানে অনেকটাই ভুল ত্রুটি হয়ে যায়, কথার ভয়েস কিংবা শব্দ নিজেরটা উল্টাপাল্টা হয়ে যায়। প্লিজ আপনারা যদি এরকমটা হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার এই মাঝে মধ্যে হাসি পায়, যাই হোক, আর আপনাদের তো হাসি পাবেই। তারপরে তো কি বলবো, আর এই তো ভিডিওটা আমি ছোট্ট করে রেখে দিলাম। এ পর্যন্তই, শেষ পর্যন্ত আপনারা থাকবেন আশা করি। আর অনেকটাই ভয়েস আসছে, আপনারা একটু মানে শব্দ আসছে, একটু ইগনোর করে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই রেখে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।